জুয়েডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 প্রথম চ্যাপ্টার জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন শাস্ত্ররূপে ভূগোল এই অংশে তোমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি এখানে আলোচনা করছি। এই ভিডিওটিতে আমি এই 50টি প্রশ্ন আলোচনা করছি এবং দ্বিতীয় ভিডিওটিতে আমি 50টি প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাজে লাগবে, পড়তে হবে না, ভিডিও থেকে তোমাদের পড়া হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চীনা ভাষায় হাফেং ডিং ই এর অর্থ হলো সিসমোমিটার। কসমসের রচয়িতা কে? হাম্বোল্ট। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হলো এরাটোস্থেনিস। ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিস জোন্স। সামাজিক বিজ্ঞানের যে শাখা থেকে সাংস্কৃতিক ভূগোলের উৎপত্তি হয়েছে তা হলো নৃবিজ্ঞান। 6 নাম্বার, প্রথম পরিবেশ শব্দের প্রবক্তা হলেন কার্লাইল। 7, কোনো ভূগোলবিদ নিয়ন্ত্রণবাদের সমর্থক নন, এটা ভিদাল দা ব্লাসে। 8 নাম্বার, ড্যাশ পূর্ণসূচক শব্দটি কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত। কেন? হোয়াই। আধুনিক ভূগোলের জনক কে? হাম্বোল্ট। প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন অ্যানাক্সিমান্ডার। 11, ভূগোলের জনক কে? এরাটোস্থেনিস। সামাজিক বাস্তুতন্ত্রের প্রবর্তক কে? কেপোটকিন। জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ডেমোগ্রাফি। জলবায়ুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে তা হল আবহবিজ্ঞান। নদী ক্ষয়কার্যের যে ভূগোলের আলোচ্য বিষয় সেটা হলো ভূমিরূপবিদ্যা। ভূগোলে সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান। প্রবক্তা হলেন টলেমি। সমুদ্রবিজ্ঞানের সাথে ওটেক OTEC ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন এর সম্পর্ক আছে সত্য, কথাটি সত্য। গাণিতিক ভূগোলের সর্বাধিক সম্ভাবনাময় ক্ষেত্রটি হল গ্লোবাল পজিশনিং সিস্টেম GPS। কার্যকারণ সম্পর্কিত প্রশ্নটি হল কেন? হোয়াই। প্রথম অক্ষরেখা অঙ্কন করেন হেরাডোটাস, এটা কি মিথ্যা। 21, অ্যান্টিপড এ র্যাডিক্যাল জার্নাল অব জিওগ্রাফি প্রথম প্রকাশিত হয় 1969 সালে। মানবীয় ভূগোলের আলোচনায় যার অবদান সর্বাধিক তিনি হলেন রিটার। সময়ভিত্তিক সংশ্লেষণে টেম্পোরাল সিনথেসিস কোন শাস্ত্রটি সাহায্য করে? সেটা হলো ইতিহাস। ভূগোলে প্রকৃত জনক নামে পরিচিত হেকাটিয়াস। ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এরাটোস্থেনিস। মিয়েন্ডার হলেন উত্তর হবে আধুনিক ভূগোলবিদ্যার জনক। ডাডলি স্ট্যাম্পের লেখা ডিকশনারি অব জিওগ্রাফি গ্রন্থে ভূগোলের 3টি উদ্দেশ্যের কথা উল্লেখ আছে। কথাটা কি সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা ছিলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট। কসমোগ্রাফি ধারণার প্রবক্তা হাম্বোল্ট। তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে বেশ কিছু দোকান, অফিস, বাড়ি, মন্দির, মসজিদ প্রভৃতি দেখতে পেয়েছ। এগুলি ভূগোলের কোন বিষয়ের অন্তর্গত? এগুলি জনবসতি ভূগোলের অন্তর্গত। ভূগোলের সাধারণ অর্থ হল পৃথিবীর বর্ণনা। প্রণালীবদ্ধ ভূগোলে যে শাখার ভূপ্রকৃতি, ভূমিরূপের উদ্ভব ও বিবর্তন আলোচনা হয় তা হল ভূমিরূপবিদ্যা। বিশ্ব উষ্ণায়নের কারণ প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? সেটা হয় জলবায়ুবিদ্যা। ড্যাশ হল ভূগোলের চিন্তাধারা ও গবেষণার বিবর্তন সংক্রান্ত একটি শাখা, সেটা হলো ভূগোল দর্শন। ডকুচেপ, মারবট, বলডুইন প্রমুখ বিজ্ঞানীগণ কোন বিষয়ের সাথে যুক্ত? এনারা মৃত্তিকা ভূগোলের সঙ্গে যুক্ত। সাধারণ অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। পসিডোনিয়াস, ভাড্রুপ, শেফার্ড প্রমুখ বিজ্ঞানীগণ প্রাকৃতিক ভূগোলের যে শাখা উন্নয়নের সাথে
সম্পর্কিত তা হলো কি? সমুদ্রবিদ্যা। সোশ্যাল মরফোলজি এর ধারণা প্রদান করেন ডুরখেইম। মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো পেটোলজি। কার্টোগ্রাফির সাহায্যে নিয়ম মেনে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন প্রথম, তিনি হলেন টলেমি। আলেকজান্ডার ভন হামবোল্ট এর লেখা বইয়ের নাম হলো সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি। এটা কি? মিথ্যা। প্রণালীবদ্ধ ভূগোলের সঙ্গে যে বিষয়টি সর্বাপেক্ষা প্রযোজ্য সেটা হলো প্রাকৃতিক ও মানবীয় উভয় বিষয়। আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কার্ল রিটার। নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন ভি অনুচিন। 45 গ্রহ নক্ষত্রের অবস্থান, মহাবিশ্ব, গ্রহের উৎপত্তি, দিনরাত্রি সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি আলোচনার বিষয়ে যে শাস্ত্রের অন্তর্গত তা হল জ্যোতির্বিদ্যা। বন্যা নিয়ন্ত্রণ, জলবিভাজিকা ব্যবস্থাপনা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রভৃতি ভবিষ্যৎ কোন বিষয়ে আলোচনার ক্ষেত্র? সেটা হলো ভূমিরূপবিদ্যা। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সাহায্যে নির্ণয় হয় কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, এগুলো নির্ণয় করা হয়। নিম্নলিখিত যেটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা নয় সেটি হলো, এখানে এমসিকিউ প্রশ্ন ছিল, চারটির মধ্যে উত্তর হবে নৃতত্ত্ব। প্রাচীন ভারতে কোন গ্রন্থে ভূগোল শব্দটি উল্লেখ পাওয়া যায়? প্রাচীন ভারতে সূর্য সিদ্ধান্ত বইয়ে এই ভূগোল শব্দের পাওয়া যায়। 50 পরম কারণবাদের জনক হলো অ্যারিস্টটল। 50টি প্রশ্ন হলো, তাহলে এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি বারবার দেখবে, প্রশ্নগুলো আশা করি মুখস্থ হয়ে যাবে। আর আরও 50টি প্রশ্ন আনতে চলেছি দ্বিতীয় ভিডিওতে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।